এ যেন ঘোড়ার আগে গাড়ি জেতা। ঢাকার শাহবাগে সুফিয়া কামাল জাতীয় গণগ্রন্থাগারের ভবন নির্মাণ কাজ কবে শেষ হবে তা নিশ্চিত করে কেউ বলতে না পারলেও লিফট, স্ক্যালেটর, এসি সহ আনুষঙ্গিক যন্ত্রপাতি কিনে ফেলেছে গণপূর্ত অধিদপ্তর। ফলে এসব যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণে যেমন বাড়ছে খরচ, তেমনি রয়েছে নষ্ট হয়ে যাওয়ারও আশঙ্কা। অথচ ৬ বছরেও শেষ হয়নি নতুন ভবন নির্মাণ কাজ। প্রকল্পের মেয়াদ বাড়ানোর সাথে সাথে নির্মাণ খরচ বেড়েছে প্রায় ১০০ কোটি টাকা। ওবায়দুল্লাহ মামুনের ২ পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের পাশ ঘেঁষে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পাবলিক লাইব্রেরির ভেতরে প্রবেশ করলেও অন্যরকম ভালো লাগা কাজ করত। প্রাচীন নির্মাণ শৈলী, সিঁড়ি, বসার জায়গা, গাছপালায় ঘেরা ছিল গ্রন্থাগারটি। এটিকে আধুনিক ও বড় পরিসর করতে ২০২১ সালে ৫২৪ কোটি টাকা খরচে প্রকল্প দেয় সরকার। ২০২৪ সালের ডিসেম্বরে শেষ করার কথা থাকলেও ২০২৬ সালের মে পর্যন্ত প্রকল্পের কাজ হয়েছে অর্ধেকেরও কম। আর ইলেকট্রিক্যাল মেকানিক্যালের কাজ হয়েছে মাত্র ২০ ভাগ। ভবন নির্মাণের অগ্রগতি না থাকলেও কেনাকাটা শেষ হয়েছে লিফট, এসকেলেটর সহ গুরুত্বপূর্ণ ইলেকট্রিক্যাল সামগ্রী, যা এখন নষ্ট হওয়ার পথে। পাবলিক লাইব্রেরি বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা এখন কংক্রিটের উপর স্টিলের স্ট্রাকচার ভবন নির্মাণ। বাংলাদেশে এ ধরনের ভবন নির্মাণে গণপূর্তের অভিজ্ঞতা না থাকলেও প্রকল্পে নেওয়া হয়েছে এটি। ফলে গত ৬ বছরেও শুরু করতে পারেনি ভবনের কাজ। কিন্তু দিন যত গড়াচ্ছে প্রকল্পের মেয়াদ বাড়ছে। ২ দফায় ব্যয় বেড়েছে প্রায় ১০০ কোটি টাকা। এ বিষয়ে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মাসুদ রানার বক্তব্য জানতে চাইলেও তা পাওয়া যায়নি। পরে প্রধান প্রকৌশলীকে মেসেজ ও ফোন করেও পাওয়া যায়নি। প্রকল্পের নানা অনিয়মের অভিযোগ কিছুটা স্বীকার করলেও অনেক বিষয়েই মুখ খুলতে নারাজ জাতীয় গণগ্রন্থাগারের মহাপরিচালক। আমার কোঅর্ডিনেশনটা হলো মূল, কিন্তু দুঃখজনক সত্য হলো যে পিডি হিসাবে আমি বলতে পারবো যে যেহেতু আমি 80% লক্ষ্যমাত্রা অর্জন করতে পারি না বাই ডিসেম্বর 2025, কাজে আমি এটা অসন্তুষ্ট, প্রচণ্ড রকম অসন্তুষ্ট। এগুলি অব্যক্তই থাকুক, অনেক কারণ আছে, অব্যক্তই থাকুক। আমাদের হয়েছে কি সমস্যা, যেটা হচ্ছে হলো আমরা আমাদের ডেডিকেশন নেই। এই দায়ভারটা নিবেও চলো যারা এই সিদ্ধান্তটা নিচ্ছে তারাই নিবে, আমি মনে করি। দফায় দফায় প্রকল্পের মেয়াদ বাড়িয়ে রাষ্ট্রের অর্থ অপচয় করার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, TIB। সময় বেশি লাগছে এবং সে সময়টা যে কত লাগবে সামনে আরও, সেটাও এখন অনিশ্চয়তায় পড়ে গেছে। এটার ফলাফল হিসেবে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে এক ধরনের যোগসাজশের ভিতর দিয়ে আপনি যখন একটা অপরিকল্পনাহীন বা অদূরদর্শী একটা পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছেন, সরকারি তহবিলের আসলে অপব্যয় হচ্ছে। কতটা দুর্নীতির সুযোগ রয়েছে আমার মনে হয় এক্ষেত্রে আমাদের দুর্নীতি দমন কমিশন এটা দেখতে পারে। এছাড়া গণপূর্ত অধিদপ্তর বাজার দরের চেয়ে ৩ থেকে ৪ গুণ দামে বিভিন্ন আসবাবপত্রের যে দাম নির্ধারণ করেছে তার দুর্নীতিরও অনুসন্ধান চায় TIB। ওবায়দুল্লাহ মামুন, NTV নিউজ, ঢাকা।